আগত ২০২৫ সাল মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য গণনা। এই বছরটা কেমন যাবে, ভালো মন্দ সবটা নিয়েই আলোচনা করব। ওভারঅল কিন্তু ভালো যাবে, কারণ এই বছরে বেশ কিছু শুভ যোগ এবং যে গ্রহ দ্বারা এই বছর পরিচালিত সেই গ্রহও কিন্তু শুভ ফল দেবে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই মীন রাশির জন্য ভালো সময় এই বছরটা থাকতে চলেছে। সঙ্গে থাকলে আমি বিস্তারিত আলোচনা করব এই বছরের শুরুর গ্রহের অবস্থান কি আছে, তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা বার্ষিক রাশিফল ২০২৫। ২০২৫ আমরা যদি যোগ করি 2025 2259, এই 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের। এই মঙ্গল পরিচালিত বছর মীন রাশির জীবনে কতটা সফলতা এনে দেবে, আলোচনার বিষয় কিন্তু এটাই। আর আমাদের প্রত্যেকেরই একটা নতুন বছর আসার আগে খুব ইচ্ছা থাকে বছরটা কেমন যাবে, ভালো না খারাপ, প্রত্যেকের প্রশ্ন থাকেই। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তাই আমি শুধু বলবো, এই ২০২৫ সাল মঙ্গল পরিচালিত যে বছর, মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে। এই ভালো থাকবে কোন কোন দিক থেকে সেটা বলে বোঝানোর চেষ্টা করব। সেগুলো সম্পূর্ণভাবে গ্রহের গোচরের উপরে হবে। সেই গ্রহের গোচর কি আছে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব এই নতুন বছরে ২০২৫ সালে আর্থিক অবস্থা কি থাকবে, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, প্রেম, ভালোবাসা, আপনার চাকরি জীবন কেমন কাটবে, ব্যবসা কেমন হবে, সবটাই কিন্তু আলোচনা করব। তাহলে আসুন শুরুতেই দেখি ২০২৫ সালের গ্রহের অবস্থান কি বলছে। প্রথমেই যদি বলি, দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে বক্রী হয়ে থাকবে, আর মঙ্গল থাকবে কর্কট রাশিতে। এই মঙ্গল পরিচালিত বছর, তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের ভালো থাকা খুবই প্রয়োজন। কর্কট রাশিতে মঙ্গল কিন্তু খারাপ ফল দেবে না, মোটামুটি ভালো ফলই দেবে। এবং কেতু থাকবে কন্যা রাশিতে, আর বুধ থাকবে বৃশ্চিক রাশিতে। আর সুসমৃদ্ধি যোগ তৈরি করবে ধনু রাশিতে রবি ও চন্দ্র মিলে। এই সুসমৃদ্ধি যোগ অত্যন্ত শুভ ফল দেবে, তৈরি করছে কে? রবি এবং চন্দ্র। এদিকে শনি শুক্র এক ঘরে বসে থাকবে কুম্ভ রাশিতে। শনি এবং শুক্র মিত্র গ্রহ, কোনো শত্রুতা তাদের মধ্যে নেই, সেখানে দাঁড়িয়ে এও কিন্তু ভালো ফল দেবে। আর সর্বশেষ রাহু মীন রাশিতে থাকবে। এই গ্রহের অবস্থান ফলে কি কি হতে পারে ২০২৫ সালে, আলোচনার বিষয় কিন্তু এটাই। তাই সঙ্গে থাকুন, আমি আরও বিস্তারিত বলে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। কেন যোগাযোগ করবেন সেটাও বলবো। দেখুন, আমার সাথে যোগাযোগ করতে হলে দুভাবেই আপনারা পারবেন। সরাসরি আসতে পারবেন নদিয়া বীরনগর এবং তারাপীঠ, এবং আপনি বাড়ি বসেও কনসাল্ট করাতে পারবেন। সরাসরি আসতে চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে জানাতে হবে যে আমি অমুক জায়গায় অমুক তারিখে যেতে চাই, আপনার নাম আপনার ঠিকানা। তাহলে কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণভাবে আপনাকে অ্যাড্রেস পাঠানো হবে, সহজেই আপনি চলে আসতে পারবেন। আর যদি মনে হয় না আমার বাড়িটা অনেক দূর, আমি সম্ভব না, অনলাইনে যদি সুযোগ হতো বা আমি কথা বলতে পারতাম, তাহলে আমি বলবো এটাও আপনাকে ভয়েসে বা লিখে জানাতে হবে হোয়াটসঅ্যাপে, আমি বাড়িতে বসে কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে আলোচনা করতে চাই। ঠিক আমাদের প্রসেস যা আছে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। প্রসেস কমপ্লিট করবেন, আপনাকে এখান থেকে কল করা হবে, কথা হবে। মোটামুটি ২৪ ঘন্টা, দেরিও হতে পারে। কিন্তু এটা সবাই এই অনলাইনে আসতে পারবেন না। যাদের ধৈর্য আছে, যারা মানুষকে সম্মান করতে জানেন, ভক্তি শ্রদ্ধা আছে, তারা অনলাইন যোগাযোগ করবেন। আর এগুলো যাদের মধ্যে নেই তারা অফলাইন সরাসরি আসবেন। অনলাইনে আপনারা যাবেন না, কারণ অনেক সমস্যা তাদের নিয়ে। তাই অফলাইন আপনাদের জন্য খুব ভালো, বেস্ট। চলে আসুন। এবার আসুন কেন আসবেন, কোন কোন দিক থেকে আমাদের এখানে আসলে আপনি সমাধান পেতে পারেন, এ থেকে জেড সবকিছু। আমাদের এখান থেকে রোগ থেকে আরম্ভ করে গ্রহদোষ থেকে আরম্ভ করে সবকিছুই আমরা আপনাদেরকে গাইড করে থাকি। তাই যে কোনো বিষয়ে আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু সমস্যার সমাধান হবে। তাহলে আসুন আজকের আলোচনা বার্ষিক রাশিফল ২০২৫ সাল নিয়ে।
মীন রাশির জাতক জাতিকাদের যে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি, সেটা আমি প্রথমেই বলব যে এই বছরটা কিন্তু মঙ্গল পরিচালিত বছর মীন রাশির জন্য ওভারঅল শুভই থাকবে। তাই আর্থিক দিক থেকে যদি বলি যথেষ্ট পজিটিভ থাকবে। আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছলতা আসবে, ইনকাম বৃদ্ধি পাবে। যেকোনো কাজের সাথে যুক্ত থাকলে সেখান থেকে আপনার আয় অনেক পরিমাণে বাড়বে। সেটা আপনি ব্যবসা করুন বা চাকরি বা অন্য কিছু। সবেতেই কিন্তু সফলতা থাকবে। তাই এটা অবশ্যই এই একটা বছর আপনার ভালো সময়, তার মধ্যে কম বেশি একটু ডিস্টার্ব আসতে পারে। তবে ভালোর সংখ্যাটাই বেশি, তাই ভালো নিয়েই আলোচনা করছি। এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও ভালো। নানা রকম অশান্তি, চাপ সৃষ্টি, সেলারি কম, এগুলো সবকিছু মানে সমস্যার সমাধান কিন্তু হতে পারে। সবকিছু দেখবেন আস্তে, আস্তে আপনার কর্মের জায়গায় অর্থাৎ চাকরিজীবী যারা আছেন তাদের সাথে এগুলো মিটে যাবে এবং খুব বেটার থাকতে পারবেন। বেকারত্বও কিন্তু দূর হবে। বেকারদেরও বলবো চেষ্টা করুন। চেষ্টা না করলে কিছু হবে না। তাই আপনাদের চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। সেখান থেকে কিন্তু গুড রেজাল্ট আপনারাও পেতে পারেন। তাই আমি অনুরোধ করব অবশ্যই চেষ্টা চালিয়ে যান। চেষ্টা না চালালে কিচ্ছু সম্ভব নয়। এবার আসুন স্বাস্থ্য। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে। তবে কিছু সমস্যা আপনার স্বাস্থ্যের হতে পারে। শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, অনেকটাই ভালো থাকবেন। শরীরের যত্ন ছাড়া আপনার কিন্তু স্বাস্থ্য ভালো থাকা সম্ভব নয়। ঠিক নতুন বছরের ফেব্রুয়ারি থেকে কিন্তু নানাভাবে স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। তাই সেগুলো অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কেমন থাকবে? দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার জীবনে সুখের দিন অপেক্ষা করছে। সকলে, শুধু স্বামী-স্ত্রী নয়, বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে আপনার সুসম্পর্ক থাকবে। ২০২৫ সাল আপনার কিন্তু দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যথেষ্ট থাকবে। কিন্তু আপনাকেও এর মধ্যে অনেকটা সচেতন থাকতে হবে। সব ভালো ঠিকঠাক আছে, আপনি উল্টোপাল্টা চলবেন, সেখানে কিন্তু সব ঠিকঠাক নাও থাকতে পারে। তাই কিছুটা আপনার উপরে নির্ভর করবে যে কতটা ভালো আপনি রাখতে পারবেন, সম্পর্ক কতটা ভালোভাবে কাটাতে পারবেন। তবে ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো থাকছে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে। মা-বাবা, ভাই-বোন, সন্তান সকলের সাথেই কিন্তু একটা বেটার সম্পর্ক তৈরি হবে। যদি এর আগে কখনোই ভুল বোঝাবুঝি, অশান্তি থেকে থাকে, সেগুলো কিন্তু মিটে যাবে। এটা অবশ্যই পজিটিভ। লাভ রিলেশন যথেষ্ট ভালো। তবে লাভ রিলেশনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো রিস্ক বিবাহ পর্যন্ত নেওয়া এই বছরটা একটু চাপের বিষয় হবে। তাই আপনারা অবশ্যই ভালোভাবে জেনে বুঝে ২ বাড়িতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে সেটা আপনাদের ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি যে আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে সঠিকভাবে, তারপর যেকোনো ডিসিশন নেবেন। হঠাৎ কোনো রকম ডিসিশন নিলে সেটা আপনার জন্য অনেকটাই ভুল হয়ে যেতে পারে। এই যে মীন রাশিকে নিয়ে আলোচনা করলাম, ২০২৫ সাল মঙ্গল পরিচালিত বছরটা কেমন যাবে? এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। কারণ আমার এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই এইগুলো সঠিকভাবে আপনাকে জেনে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে হবে। সেখান থেকে আপনারা কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।